দোয়া ইউনুসের আমল কখন করলে, কোন সময় করলে আপনার বাড়ির সারা জীবনের জন্য অভাব অনটনকে আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে, আর আপনার ঋণ পাহাড় পরিমাণ হলেও আমার আল্লাহ পরিশোধ করে দেওয়ার একটা ব্যবস্থা, একটা রাস্তা তৈরি করে দেবে। এ আমলটা কখন করলে এই সমস্ত সমস্যার সমাধান হবে। ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে শুনে বুঝে আমল যদি আপনি করতে পারেন, আপনার ধারণা একেবারের জন্য পাল্টে যাবে, আপনি ধারণা করতে পারবেন না। এই ছোট্ট আমলের বিনিময় আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আপনি যদি ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তার ভিতরে বসবাস করেন, পেরেশানির ভিতরে বসবাস করেন, পেরেশানির ভিতর থাকেন, ইনশাআল্লাহুল আজিজ আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনি ছোট্ট আমলটা করেন, আপনার ধারণা পাল্টে যাবে। আল্লাহ পাকের কালামের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। এ আমল যারা করে তারা জানে দোয়া ইউনুসের পাওয়ার কত। আপনি যদি কণ্ঠ নিয়ে ছোট আমলটা করতে পারেন, সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। জীবনে আপনার বাড়িতে অভাব কি জিনিস আপনি বুঝতে পারবেন না। ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দেবে, পরিশোধ করে দেওয়ার একটা ব্যবস্থা, একটা রাস্তা বার করে দেবে। এখন আপনি আমলটা কিভাবে করবেন, কোন টাইম করবেন, কখন করবেন, দেখেন। এই আমলটা করতে গেলে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা হালাল খাদ্য খান। আমি একটুকুনি দেখতে চাইছি এই আমলের বিনিময় কাজ হয় কিনা। এবার আপনি হালাল খাদ্য খেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সত্য কথা বললেন, রাতের বেলা সবাই যখন ঘুমাবে আপনি উঠে সুন্দর করে অজু করুন। অজু করার পরে নামাজের পাটি ফেলে দিয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার পরে ওই নামাজের পাটিতে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। যে দরুদ শরীফটা নামাজে পড়া হয়, 11 বার দরুদ শরীফ পড়ার পরে এবারে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাত্র 40 বার পড়েন। মাত্র 40 বার পড়ার পরে আপনি এবার 2টো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দেন। আল্লাহ, আমি অভাবগ্রস্ত মানুষ, আল্লাহ আমি ঋণগ্রস্ত মানুষ, আল্লাহ আমি বড় পেরেশানির ভিতরে বসবাস করি, আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আমি ঋণকে পরিশোধ করতে পারছি না, আল্লাহ আমার বাড়ির অভাবকে দূরে সরাতে পারছি না। আল্লাহ তুমি কুদরতওয়ালা, তোমার কুদরতি পাওয়ার আলাদা, তোমার কুদরতি ক্ষমতায় আমার বাড়ির অভাব অনটনকে সরিয়ে দেন। আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দেওয়ার একটা ব্যবস্থা, একটা রাস্তা বার করে দেন। এইভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আল্লাহ পাক যদি চায় এই ছোট আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ হয়, ঋণ পরিশোধ করে দেবে। সারা জীবনের জন্য আপনার বাড়িতে অভাব অনটন দূরে সরিয়ে দেবে। আপনি ছোট্ট আমলটা করে দেখেন, কন্টিনিউ আপনি ছোট্ট আমলটা করেন, আপনার ধারণা পাল্টে যাবে। বিনা সাধনা, বিনা আমলে কোনো কাজ হয় না ভাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। লটারির টিকিট কেটে কোটি কোটি টাকা পাওয়ার স্বপ্ন ভুলে যান, ছেড়ে দেন। অনেকেই ফোন করে, হুজুর লটারির মন্ত্র আপনি আমাকে দেন, নাম্বার দেন, যেন আমি কোটি কোটি টাকা পাই।
ভাই লটারির মন্ত্র আর লটারির যদি নাম্বার থাকতো তাহলে আমি আপনাকে না দিয়ে আমি ওই নাম্বার ওই মন্ত্র দিয়ে লটারি কেটে আমি নিজে কোটি টাকার মালিক হতাম। বোঝার চেষ্টা করুন, এগুলো হলো ভাওতাবাজি কারবার, ভাওতা দেওয়া কারবার। ওই জন্য আমি আপনাকে বলছি, আপনি সাধনা করেন, মেহনত করেন, জব করেন, আপনার ধারণা পাল্টে যাবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।